আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। চুপ করো অমরবাবু। হরদেবের সঙ্গে দেখা হয়, কথা হয়? হ্যাঁ মানে মাঝে মাঝে কথা হয়। একদিনে বুঝেছো তাহলে? এবার বুঝেছো কেন ওকে তোমার ব্যবসা থেকে ভাগিয়েছিলাম? না মানে হরদেববাবু প্রতুলবাবুর বন্ধু জেনেই কিন্তু তাকে আমি এড়িয়ে যেতাম না, তার সঙ্গে কথাবার্তা বলতাম। এই অবস্থা জানলে তো আমি তার সাথে, না প্রতুলবাবুর বন্ধু জেনেই তো তার সাথে আমি কথা বলতাম। আরে এরকম দেখো কিরকম, এই যে দাঁড়া পাথর দে। নিশিত নিশিত দীপা ওই কিরে ধর মুড়ি খা। কিরে হঠাৎ মুড়ি? এদিকে আয় মুড়ি খা। মুড়ি কেন? আরে খা না। আমি মজা থাকবো না, জীবনে প্রথম চাকরি পেলাম, আজ আমি সবাইকে মুড়ি খাওয়াবো। এমা তুমি এই বয়সে চাকরি শুরু করে দিয়েছো? আরে দীপা তুই বুঝলি না, ও তোর গার্ডিয়ান হিসেবে যে 50 টাকা করে পাবে ওইটাকে ওর মাইনে ভাবছে। ইউ আর রাইট। কিন্তু হরিবাবু ও টাকা তো তোমার পকেটে যাবে না, ওটা তো আমি খরচ করব। যার কাছেই যাক না কেন, টাকাটা তো আমার। কি বলো বলো, কার টাকাটা? আমার আমার এই হরিবাবু। শোন নিশিত, তুইও মন খারাপ করিস না, তুইও মৌজ মাস্তি কর, টাকার ভাগ তো তুইও পাবি। নে এখন আমার সাথে একটা গান ধর। না না পারবো না, গান টান গাইতে পারবো না। তবে তোরা যাই বলিস স্যারটা কিন্তু খুব মজার। রসায়নের স্যার তো, মনে অনেক রস। মিতা তুই চাইলে কিন্তু আমাদের ব্যাচে পড়তে পারতি। আমারও না ইচ্ছে করছে কিন্তু পারবো না। আমি অন্য কোথাও কেমিস্ট্রি ঠিক করে নিব। কেন, তুমি কি অন্য কোথাও প্রাইভেট ঠিক করেছো? হ্যাঁ ম্যাথ আর ফিজিক্স ঠিক করেছি, আর কেমিস্ট্রিটা আগামীকাল ঠিক করব। আর দীপা তুমি? আসতো তো খালি ধান্দা নিয়ে, শুধু তো আর পয়সার ধান্দা না, আমার শরীরেও দুবার হাত দেওয়ার চেষ্টা করেছে। হারামির বাচ্চা হরদেব এমন ভাবে তাকাতো আমার শরীরের দিকে, কি বলতো ওই শয়তানটা জানেন ওমর বাবু? আমার মতো এমন শরীর নাকি ও দুনিয়ায় কারোর দেখেনি। চুপ করো। কেন চুপ করবো কেন? ও তো তোমার বউয়ের সাথেও ফষ্টি নষ্টি করতো। বন্ধু, তা কেমন বন্ধুত্ব জানেন ওমর বাবু? যে ও বিছানায় পড়েছে
অমনি এসে আমার কানে মন্তর দিতে লাগলো। কি বললো আমায়? আমায় বললো আমি যদি ওর সাথে হাত মেলাই তাহলে প্রতুলের সব সম্পত্তি আমায় দিয়ে আমাকে রাজরানী বানিয়ে রাখবে। বুড়ো শেয়াল। আমি তাহলে আজকের মতো আসি প্রতুলবাবু। না না, ওমা সে কি কথা? হাজার হলেও কুটুম মানুষ, কিছু মুখে না দিয়ে উঠবেন নাকি? আপনি একটু বসেন, আমি না আসা পর্যন্ত উঠবেন না। হুম? যাকে এই ভাগে একটা কথা বলি। বলেন। আপনার ব্যবসাপাতির খবর কি? সব শেষ, এখন শুধু দিন গুনছি। এ কথা বলছেন কেন? চিকিৎসা নিশ্চয়ই আছে। যাই আছে, শুধু ওষুধ গিলছি, কোনো লাভ হচ্ছে না। সত্যি বলছি, আমার মরতে ইচ্ছে করছে না। চারিদিকে এত কিছু, আমার এত টাকা, আর আমি মরে যাব। মৃত্যুর কথা চিন্তা করবেন না। করছে কি সাধে মশাই? ওই আনা একদিনের জন্য ধরতে পারছি না, ছুঁতে পারছি না। কত কিছু যে ভোগ করার ছিল। অত চিন্তার কিছু নেই, আমি অলরেডি রুটিন করে ফেলেছি। শনি সোম বুধ সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফিজিক্স। এরপর যদি ওদিন ক্লাস হয় তাহলে ক্লাসে যাব, না হলে হোস্টেলে। ঠিক ওই দিনই 2টা থেকে 4টা পর্যন্ত ম্যাথ। এরপরে 4:30 থেকে 5:30 পর্যন্ত বাংলা। বাংলার জন্য 1 ঘন্টা হলেই হবে। এই তো গেল শনি সোম বুধ। এবার আসো রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত বায়োলজি। এরপরে 2টা থেকে 4টা পর্যন্ত ইংরেজি। তারপর তোদের সাথে 6টা থেকে 8টা পর্যন্ত কেমিস্ট্রি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি এত প্রাইভেট পড়ি তাহলে নিজে পড়বো কখন? খুব সহজ। এখন তো আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো হচ্ছে না, ক্লাসে ফাঁকে ফাঁকে পড়া যাবে। আর যদি ক্লাস শুরুও হয় তাহলে 9টা থেকে 12টা। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে নতুন মাস থেকে আমাদের প্রাইভেট শুরু হচ্ছে, আর হাতে সময় আছে 2 থেকে 3 দিন। এখন যত আরাম করার করে নাও বাবুরা, এরপরে কিন্তু খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, বুঝলা? বাবা, মাথা একেবারে প্যাচ লেগে গেল রে। নিশিত, একটা গান ধর না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি। তুমি কি আমার বন্ধু? কাল ভালোবাসনি। নিন, খেয়ে নিন। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ও আচ্ছা, অমরবাবু চলুন, আপনি বাইরের ঘরে চলুন, ওখানে বসে খাবেন। রোগীর সামনে বসে খাবার খেতে কারই বার ভালো লাগে বলুন? আমিও যে কি না একেবারে ভুলেই গিয়েছিলাম। চলেন আমার সাথে বাইরের ঘরে চলেন। আসি। আসছে। আমি তাহলে যাই প্রতুলবাবু। ঠিক আছে। আমাকে কি আপনার কিছু বলার ছিল? ছিল, কিন্তু এখন আর নেই। কি বলার ছিল বলেন না।
আমার বৌমাকে একটু দেখতে ইচ্ছে করে, সম্ভব? সে তো খুবই ভালো কথা, কিন্তু আমার মেয়েটা যে বড় জেদি। হ্যাঁ, জেদি। আমরা আগে ছাগল কিনতে যেতাম, আর ঘর শক্ত, জেদি, তেজ বেশি, ধুস মারে। তাকে বলতাম এটাকেই আগে কাটো। জেদিদের পোষ মানাতে ভারী মজা পেতাম। আজ সেই ক্ষমতা নেই, বিছানায় পড়ে আছি। আপনার মেয়ে নিশ্চয়ই 1 বছরে অনেক বড় হয়েছে। আপনার মেয়েকে আমার ভালোভাবে মনেও নেই। 1 বছরে নিশ্চয়ই অনেক বড় হয়েছে। আমার এই সহায় সম্পত্তি যা আছে সব তো আপনার মেয়ের নামে। আমার বউ পাগল হয়ে হাসপাতালে। যাই হোক, আমি আশালতার সাথে একটু কথা বলতে চাই। আশালতা? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি তো দীপার নাম দিয়েছিলেন আশালতা। হুম, আমি দীপাকে আমার সম্পত্তি দেব, কিন্তু একটা শর্ত আছে। আপনার মেয়েকে সারা জীবন বৈধব্য পালন করতে হবে। মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি আপনার সম্পত্তির বিলি ব্যবস্থা এখনো করেননি? অবশ্য সেটা আপনার নিজের ব্যাপার, তবে আমার মনে হচ্ছে যত দ্রুত সেরে ফেলবেন ততই ভালো। হুম, করব। এখন তো মরছি না, কত কিছুই আর দেখার আছে। আমি তাহলে আসি, কোনো প্রয়োজন পড়লে আমাকে খবর দেবেন, আমি চলে আসবো। আসি, নমস্কার। আসুন আসুন অমরবাবু, বসুন। না, এখন আর বসবো না। অন্য সবার মতো আপনিও আমাকে প্রতুলের বাড়ির ঝি মনে করছেন, সেই জন্য বসতে ঘেন্না হচ্ছে না? ছি ছি, আপনি কি বলছেন? আচ্ছা, এই আমি বসছি। বসুন আপনি। এখন হলো? প্রতুলের স্ত্রী ছিল, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। আমি ওর স্ত্রীর কাজ করতাম। খুব অল্প বয়সে বিধবা হয়ে এই বাড়িতে এসেছিলাম। আমার সব কিছু দিয়ে ওকে শান্তি দিয়েছি এতদিন। এখন সেবা করছি। সারাটা জীবন আমি এই বাড়িটার পেছনে খরচ করেছি। এখন যদি দেখি অন্য কেউ এসে প্রতুলের সম্পত্তি লুট করছে, কেন আমি সেটা সহ্য করব বলুন তো অমরবাবু? আপনি এসব কি বলছেন? আমি তো... লজ্জা পাবার কিছু নেই অমরবাবু। টাকা পয়সা, সম্পত্তি, সম্পত্তি দরকার,
সবার দরকার। আপনার যেমন দরকার আমারও তেমন দরকার। এই যে আমি এখনো এখানে পড়ে আছি, প্রতুলের সেবা করছি, এটা কি শুধুই প্রতুলের সেবা? না, লোভও আছে, থাকবেই না বা কেন? কি বা এমন বয়স হয়েছে আমার বলুন তো? আমার শরীর কি এখনই ফুরিয়ে গেছে? আমি আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। সোজা কথা হচ্ছে আমি প্রতুলের সম্পত্তির ভাগ চাই। ভাগ চাই, পুরোটাই চাইতাম, কিন্তু প্রতুল রাজি হবে না। ইদানিং আবার সে খুব বৌমা বৌমা করছে। আমি বাধা দিচ্ছি না, হোক, সম্পত্তি ভাগ হোক। সম্পত্তির অর্ধেক তো আপনার মেয়ের, আমি বাকি অর্ধেক পেলেই খুশি থাকব। আপনি এ কথা তো প্রতুলকে বললেই পারেন, আমাকে বলছেন কেন? ওর অবস্থা তো আপনি দেখলেনই, এখন শুধু দিন গুনছে। সম্পত্তির বিলি ব্যবস্থা করার কোনো নাম নেই। আমি চাই আপনি একটা ভালো উকিলের সাথে কথা বলেন, সম্পত্তি সমান দুভাগে ভাগ করে দুজনের নামে একটা উইল তৈরি করেন। আমি সেটা ওকে দিয়ে সই করিয়ে নেব। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। দেখলেনই তো, খুব বেশি সময় আমাদের হাতে নেই। ঠিক আছে, আমি কালকে বরং ছুটি নিয়ে চলে আসবো। এত অল্প সময় নিয়ে আসবেন না যেন। উইলের কাজ অনেক ঝামেলা, কখন শেষ হয় কে জানে। রাতও হতে পারে, রাতে এখানে থাকতেও হতে পারে। অবশ্য সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। এই বাড়িতে অনেকগুলো ঘর খালি পড়ে আছে, আপনি শান্তি মতো বিশ্রাম নিতে পারবেন। আরাম হবে আপনার রাতে। বাবু, ঘোড়া যদি মরে যায় তাহলে তো সেটা গাছগুলোর জন্য সুখবরই, তাই না?